আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা আমাদের কোর্স ভিত্তিক রাশিয়ান ভাষা শিক্ষা উইথ বারুদ বইটি সংগ্রহ করতে চাচ্ছেন, তাদের জন্য আমরা আজ নিয়ে এসেছি আমাদের বইটির একটি ডেমো ক্লাস। অর্থাৎ এই ক্লাসে আমরা মূলত আলোচনা করব যে আমাদের বইটি কিভাবে সাজানো হয়েছে এবং আমাদের বইটির সাথে আমরা কিরকম ক্লাস পেয়ে দিচ্ছি, কিভাবে অর্ডার করতে পারবেন, এবং আমাদের বইটির মূল জিনিসটা বা মূল জিনিস টেক্সট গুলো কিভাবে সাজানো, এই বিষয়গুলো আলোচনা করা হবে। তো আমরা পেজ নাম্বার 1 থেকে শুরু করছি। খুব সংক্ষেপে এবং ছোট্ট একটা ভিডিও তৈরি করবো আমরা আপনাদের জন্য, যে যার কারণে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে বইটি কেমন। তো শুরুতে ছিল লেখকের কথা, এবার কেন আপনারা বইটি পড়বেন বিষয়টা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে বইটির উৎসর্গ এগুলো লেখা রয়েছে। এবার আমাদের সূচিপত্র, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ে আমরা ধাপে ধাপে এগিয়েছি। প্রথমে রাশিয়ান ভাষা পরিচিতি, রাশিয়ান অক্ষর পরিচিতি, প্রয়োজনীয় দৈনন্দিন ব্যবহৃত বাক্য, রাশিয়ান অক্ষর, মানে একদম ধীরে ধীরে গাইডলাইন স্বরূপ আমরা 14টি অধ্যায় ভাগ করেছি, যেগুলো আপনাদের একদম ক্লোজ, মানে আপনাদের এই ওয়ান এই লেভেল কমপ্লিট করার ক্ষেত্রে সহযোগিতা করবে। আর লাস্ট 15 নাম্বার আমরা এই জাতীয় অনেকগুলো শব্দ দিয়েছি বা করিয়েছি, যেগুলো আপনার A1 A2 লেভেলের খুব হাই রেজুলেশনের বাক্য। এবং লাস্ট আমরা বিষয়ভিত্তিক প্রায় 3000 ভোকাবুলারি দিয়েছি। এটার সুবিধা হচ্ছে আপনার এক্সট্রা কোনো বই কিনতে হবে না ভোকাবুলারির জন্য। ভাষা পরিচিতি, এটা আমাদের আপনি ভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে রাশিয়ান ভাষাটা কেমন গুরুত্বপূর্ণ, তাদের জন্য গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। লেখকের ছোট্ট একটা বক্তব্য। তো মূল বিষয়গুলো, আমি মূল বিষয়গুলো শুধু ধরিয়ে দিচ্ছি। অধ্যায় 2-এ আমরা আলোচনা করেছি রাশিয়ান অক্ষর পরিচিতি নিয়ে। প্রথমে রাশিয়ান অক্ষর কি এটা বলা হয়েছে, এবং অধ্যায়ে আমরা কি শিখবো, প্রত্যেকটা অধ্যায়ে কি শিখবো ছোট সংক্ষেপে দেওয়া রয়েছে। এরপর রাশিয়ান অক্ষর মোট 33টি কথাটা দেওয়া রয়েছে এখানে। এরপরে একটা অক্ষরের আমরা ক্যাটাগরি বের করেছি, যেরকম এটা হচ্ছে রাশিয়ান অক্ষর আ। এই অক্ষরটার বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে এখানে আ, শুধু এতটুকুই সবাই ব্যবহার করে, প্লাস এই ইংরেজিটা ব্যবহার করে। কিন্তু আমরা এক্সট্রা একটা জিনিস যুক্ত করেছি, সেটা হচ্ছে আ থেকে আকার, বা আ বা আকার, এই দুইটা জিনিস ব্যবহারিক ক্ষেত্রে হয়। কারণ অনেকেই প্রশ্ন করে ব্যবহারিক ক্ষেত্রে কেমনে হয়, নিচে আমরা একটু ক্লিয়ার করে দেবো। তবে আরেকটা বিষয় ক্লিয়ার করেছি, যেরকম আমাদের এই ইংরেজি শব্দ ফাদার, এখানে কিন্তু এটা এ রয়েছে, FATHER, ফাদার। এখানে এ তে কিন্তু আকার হয়েছে, এফ তে ফ, আতে আকার ফা, এভাবে যেরকম বানান করি আমরা ইংরেজিতে, সেম এই আটা ব্যবহারিক ক্ষেত্রে কি হয় এটাই বোঝানো হয়েছে এখানে, আ থেকে আকার হয়। এটা আর কি ব্যবহারিক নিয়ম যেটা। এরপরে আপনার বে, বে থেকে এই যে ব, এবং ভে, ভে থেকে ফ অথবা ফ, তিনটা আপাতত খেয়াল করেন। আমরা বাদ বাকি গুলো নিয়ে নিচে আলোচনা করি আপনাদেরকে নিয়ে। দেখেন এখানে সবগুলো নিয়ে প্রত্যেকটা অক্ষর নিয়ে আলোচনা করা হয়েছে। এবার ব্যাকরণিক দিক বলা হয়েছে, যেরকম স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ বলা হয়েছে। রাশিয়ান অক্ষরগুলো ক্যাটাগরি ভাগ করা হয়েছে। 33টা অক্ষর, প্রথমে হচ্ছে 10টি স্বরবর্ণ, 21টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, মোট 31টি, এবং 2টি একটা হার্ড সাইন, একটি সফট সাইন। এগুলো বিশেষভাবে বলা হয়েছে আলাদা করে। এবং ক্যাটাগরি বলা হয়েছে যে ইংরেজির সাথে কিভাবে সাদৃশ্য রাখে এবং লেখায় পড়ার ক্ষেত্রে কতটা সহজ হবে, এই ক্যাটাগরি গুলো বলা হয়েছে এরপর। তো যে আপনাদেরকে বলেছিলাম ব্যবহারিক ক্ষেত্রে আ থেকে আকার, বে থেকে ব, এবং ভে থেকে ভ, এটা বলেছিলাম। উদাহরণ দিচ্ছি, দেখেন এটা হচ্ছে আ। আ, আ থেকে আমরা উপরে বলে আসছি আ থেকে আকার। এবং এই যে বে, বে থেকে বলে আসছি ব, এবং ভে থেকে বলছি ভ। তাহলে দেখেন এখন দ্বিতীয় চ্যাপ্টারে আমরা ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ একসাথে যুক্ত করে পড়বো। অর্থাৎ আমরা প্রথমে একটা অক্ষর শিখেছি, এরপরে দুইটা অক্ষর। এই হচ্ছে বে, আর বেতে বলছিলাম ব, তাহলে ব। আর আতে হচ্ছে আকার, তাহলে দুইটা মিলে উচ্চারণ হবে কি, উচ্চারণ হবে হচ্ছে বা। এরপরে বলছিলাম ভেতে ভ, আতে আকার, তাহলে এটার উচ্চারণ হচ্ছে ভা। এরকম গা, দা, গা উচ্চারণ দেওয়া হয়েছে। মোট 12টি অক্ষর দিয়ে এখানে আলোচনা করা হয়েছে, এবং 10টা স্বরবর্ণ দিয়ে, এটা একটা, দুইটা, তিনটা, এই যে উ, উতের উসুকার, তাহলে বেতে ব, উতের উসুকার বু। এরপরে হচ্ছে এই যে ই, উল্টায়ন ধরতে গেলে উল্টায়নের মতো লেখা। ইতে হচ্ছে ঋষিকার, ব্যবহারিক ক্ষেত্রে এটা লেখা আছে ওখানে। আর বেতে বলেছিলাম ব, আর ইতে ঋষি ভি। এইভাবে সবগুলো অক্ষর দিয়ে, মানে 12টা অক্ষর দিয়ে ক্লিয়ার কাট করে বলা হয়েছে। এরপরে চ্যাপ্টারে আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে রাশিয়ান অক্ষর আ। এই আ দিয়ে আমরা একটা শব্দ লিখবো, যেরকম এই যে এই শব্দটা, এই শব্দটার উচ্চারণ কি একদম ভেঙে ভেঙে উচ্চারণ করা হয়েছে। এই যে এই শব্দটার উচ্চারণ, প্রথমে আ, এই যে আ নিয়ে আসা হয়েছে এখানে, উচ্চারণ আ। এরপরে এর, এর তে ব্যবহারিক ক্ষেত্রে র, তাহলে দুইটা উচ্চারণ হবে হচ্ছে আর। এরপরে বেতে ব, আর উতে রুসুকার বু, এই যে কিছুক্ষণ আগে দেখাইছিলাম আপনাদেরকে যে এখানে উপরে বু, তাহলে বু। আর বু, আর জেতে ব্যবহারিক ক্ষেত্রে জ, আরবুজ, আরবুজ অর্থ তরমুজ। একটা দেখানো হয়েছে, এই আঙ্গিকে আরো 10টা রয়েছে, এগুলো উচ্চারণ করতে হবে। এবার দ্বিতীয় অক্ষর এই বে, বেতে বলছিলাম ব হয়, তাহলে এই শব্দটা আমরা উচ্চারণ করবো এখন, বেতে ব। এরপর হচ্ছে আ, আতে আকার, তাহলে উচ্চারণ দুইটা উচ্চারণ হচ্ছে বা। তারপরে এনতে ন, আতে আকার, আবার এনতে ন, না। তাহলে এই ফুল অক্ষরটার শব্দটার উচ্চারণ হচ্ছে বা, না, বানান অর্থ কলা। এরকম ভাবে আরো 10টা শব্দ দেওয়া হয়েছে। প্রত্যেকটা অক্ষর দিয়ে প্রথমে একটা দেখানো হয়েছে ভেঙে ভেঙে, এরপরে আরো 10টা করে অক্ষর দেওয়া রয়েছে।
ভেবে আমরা মোট 33টা অক্ষরই দিয়েছি, এগুলো আর দেখাতে হবে না। আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। এরপরের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের, এই যে আমরা একটা অধ্যায় কি শিখলাম, এই শেখাটা যাচাই করতে হবে। এই যাচাইয়ের জন্য আমরা পরে রেখেছি অনুশীলন। এটা হচ্ছে অনুশীলন, আপনার বর্ণমালা এবং শব্দ গঠনের অনুশীলন। প্রথমে জোরে জোরে পড়ো। এই শব্দগুলো কি, এই শব্দগুলো কি, এগুলো উচ্চারণ দেয়নি এখানে, তো উচ্চারণ করতে হবে। যেরকম এই শব্দটা উচ্চারণ কি, এই শব্দটার উচ্চারণ কি, মামা, পাপা, স্কোলা, দম, খলেব, যাই, বাদা, রিবার, ইউবলাকা, রূপ, এরকম শব্দগুলোর উচ্চারণ এখানে দেন। তবে আপনারা যদি পিছনে পড়াগুলো পড়ে আসেন অধ্যায়গুলো, তাহলে এটা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এবার দ্বিতীয় অনুশীলন যা রয়েছে, বাংলা রয়েছে, এটা রাশিয়ান কি হবে এখানে, যেরকম মা, মায়ের রাশিয়ান কি, উদাহরণস্বরূপ স্যাম্পল দেখা যাচ্ছে যে মামা, মামা মানে হচ্ছে মা। এরকম অনুশীলন দেওয়া রয়েছে। 3 নম্বর শূন্যস্থান দেওয়া রয়েছে, শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে কি হবে এগুলো। 4 নম্বর দুইটা করে শব্দ দেওয়া রয়েছে, উচ্চারণ কি হবে এখানে লিখতে হবে। ঠিক চিহ্ন দেওয়া রয়েছে এবং নিজের মতো করে 5টি বানানোর অনুশীলন দেওয়া রয়েছে। একটা অধ্যায় শেষ। এখন আরেক অধ্যায় আমরা শুরু করব। তৃতীয় অধ্যায় প্রয়োজনীয় বাক্য। প্রয়োজনীয় বাক্য, এখানে সব একটা বাক্য দেওয়া রয়েছে, বাক্যের বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ এবং ইংরেজি প্রোনাউন্সিয়েশন বা ইংরেজি উচ্চারণ দেওয়া রয়েছে। যেটা পরে হচ্ছে দ্রাসুইতে অর্থ হ্যালো, তারপরে প্রিবেদ, প্রিবেদ অর্থ হ্যালো, এক দিয়েলা কেমন আছো, খারাপ, ভালো আছে, রোখাক ভালো নেই, এরকম এরকম মুখস্থর বাক্য রয়েছে প্রায় 50টি এবং খুব গুরুত্বপূর্ণ বাক্য। একজনের সাথে পরিচিত হতে গেলে আপনার এই 50টা বাক্য ব্যবহার করলেই এনাফ, জাস্ট এনাফ। এই 50টা মুখস্থ করার পর আপনি কতটুকু শিখতে পেরেছেন, এটার জন্য আমরা রেখেছি এরপরে সংলাপ বা ডায়লগ, যেটাকে বলে অপরিচিত দুজন ব্যক্তির পরিচিত হওয়া। যেরকম এই যে দুজন অপরিচিত ব্যক্তি একজন একজনকে সম্মান করে বলতেছে রাজুইতে, রাজুইতে, তাক দিয়েলা কেমন আছো, বলতেছে খারাপ, ভালো আছি, স্পাসিবা ধন্যবাদ। এভাবে একজন কথা বলতেছে, পরিচিত হচ্ছে। এবং এই বাক্যগুলো এখানে কোনগুলো এসেছে, ওই যে আমরা 50টা বাক্য মুখস্থ করেছি, ওগুলোতে এখানে পরিচয় পাওয়া হচ্ছে। তো দুই একটা কথা নতুন আসছে, দুজন বন্ধু স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ানে দুজন কথা বলতেছে, এগুলো ওই সেম ওগুলো থেকে আসছে। এরকম এরপরে আসছে হচ্ছে আপনার দুই বন্ধু কাজে যাওয়ার কথা, এরপরে সংলাপ। এরপরে হচ্ছে আপনার দোকানে দামাদামি করতেছে, অর্থাৎ ফল কিনতেছে এক দোকানদারের কাছ থেকে, এই জাতীয় সংলাপ। তারপরে হাসপাতালে রোগীর সাথে কথা বলতেছে ডাক্তার, রোগী তার রোগীর অবস্থা জানাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের ওই যে বললাম 50টা বাক্য মুখস্থ আজকে নেওয়া হয়েছে অধিকাংশ, আর দুই একটা জিনিস নতুন যুক্ত হয়েছে। এই অধ্যায়ে শেষ হওয়ার পর আপনি কি শিখেছেন এগুলো আবার অনুশীলন। যেরকম কেমন আছো, এটা রাশিয়ান কি হবে, তাক দিয়ে এলাম। তোমার নাম কি, রাশিয়ান কি হবে, কাক বাস। এরকম সবগুলো রাশিয়ান করতে হবে। আবার এখানে বাংলাতে আছে, বাংলাগুলো রাশিয়ান করতে হবে। ঠিক আছে, যেরকম বলতেছে এখানে যে স্কল কাইস্তুইত বানান, কলার দাম কত, ঠিক আছে, এটার অর্থ হচ্ছে কলার দাম কত। এবারে শূন্যস্থান দেওয়া রয়েছে ইয়া ড্যাশ খারাপ, ঠিক আছে, এখানে শূন্যস্থানকে পূরণ করবো এগুলো দিয়ে। ওমিনিয়া ড্যাশ, ঠিক আছে, ড্যাশ জাবুত রাহিম, এখানে মিনিয়া জাবুত রাহিম বলতে পারেন। ঠিক আছে, এরকম শূন্যস্থান পূরণ করতে হবে। টিক চিহ্ন রয়েছে, যেরকম কাক দিলা, এর অর্থ কি, অর্থ কি কোনটা, তোমার নাম কি, কেমন আছো, তুমি কোথায় থাকো, অবশ্যই এটার অর্থ কি, আপনি কেমন আছো, টিক চিহ্ন দেওয়া রয়েছে। এরপরে আমাদের আরেক অধ্যায়ে যাবো। আরেক অধ্যায় সেম এভাবে, যেরকম এখানে হচ্ছে সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দেওয়া রয়েছে। এই সংখ্যাগুলো নিয়ে গ্রামার রয়েছে, এই গ্রামার গুলো মানে ব্যাকরণ রয়েছে, নিচে ব্যাকরণ গুলো সুন্দর করে নিয়ম বলা হয়েছে। এরপরে আবার নিয়ম বলা হয়েছে, বলার পরে নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে কিনা এই জন্য আবার নিচে ফুল সংখ্যা দেওয়া হয়েছে, একদম 100 পর্যন্ত সংখ্যা দেওয়া হয়েছে, যে নিয়মের সাথে কাজে মিলতেছে কিনা। এরপরে এই অধ্যায় শেষ হওয়ার পরে যে প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো সচরাচর সবার ক্ষেত্রে জানা হয়, উদাহরণস্বরূপ বলা হয়েছে রাশিয়ান সংখ্যা শেখা কেন জরুরি, কেন জরুরি, দাম বলার সময় এগুলো করতে অবশ্যই লাগে। রাশিয়ান ভাষায় 1 থেকে 10 সংখ্যা কেন আগে মুখস্থ করতে হয়, কেন মুখস্থ করতে হবে, কারণ সব বড় সংখ্যা এই 10টি সংখ্যার উপর ভিত্তি করে তৈরি হয়। বিভিন্ন প্রশ্ন দেওয়া রয়েছে, এরকম প্রায় 10টা প্রশ্ন রয়েছে। এরপর এই অধ্যায় অনুশীলন, যেরকম বাংলা থেকে রাশিয়ান লেখো, এখানে 7 এর রাশিয়ান কি, এটা বলতে হবে মুসলিম। ঠিক আছে, এরপরে 12 রাশিয়ান কি, ঠিক আছে, 25 এর রাশিয়ান কি, এগুলো বলতে হবে। এরপরে যে বসেন দেওয়া রয়েছে রাশিয়ান কি হবে, যে ইস্তো দেওয়া রয়েছে, ইস্তো রাশিয়ান কি হবে, রাশিয়ান 100। এরপরে দেওয়া রয়েছে 13, 13 রাশিয়ান কি হবে, শূন্যস্থান, 3 অর্থ 3 প্লাস তুমি কত দিলে 13 হবে, এগুলো বলতেছে। 40 এর রাশিয়ান কি হবে, শূন্যস্থান ভাগ করতে 40, ঠিক চিহ্ন দেওয়া রয়েছে। এরপরে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নগুলো বলতে হয়েছে আমার বয়স, বছর বয়স, অর্থাৎ আমার এখানে 21 বছর বয়স দিবেন, 21 বছর 21 এর রাশিয়ানটা কি হবে, এটা দিতে হবে। সেরকম ভাবে মানে বলা হয়েছে। এবার এইসব নিয়ে প্রশ্ন উত্তর। আমাদের বইটা আপনার স্টেপ বাই স্টেপ সাজানো হয়েছে, একটা অধ্যায় যাবে, এরপরে অনুশীলন, এরপরে ওইটা বুঝলেন কি, এগুলো বলা হয়েছে। যেখানে আপনার দেওয়া হচ্ছে সর্বনাম বা আপনার যেটাকে বলা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন, ইয়া দিওয়ান আনানো মিবি আনি, অর্থাৎ আমি তুমি সেগুলো। ব্যাকরণিক দিক দেওয়া রয়েছে, প্রত্যেকটা অধ্যায় আমাদের এরকম ভাবে সাজানো হয়েছে। এবং একদম লাস্ট আমরা প্রায় 3000 প্লাস ভোকাবুলারি দিয়েছি, সেগুলো নিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রত্যেকটা ভোকাবুলারি ইংরেজি উচ্চারণ, ইংরেজি প্রোনাউন্সিয়েশন এবং ইংরেজি অর্থ সহ দেওয়া রয়েছে, যেটা আপনার জন্য অনেকটা সহজ হওয়ার জন্য দেওয়া হয়েছে। অনেক কিছু যেহেতু আমাদের বইটা অনেক বড়, 332 পেজের একটি বই, যেখানে দেওয়া রয়েছে বিষয় ভিত্তিক সবগুলো, সবগুলো বিষয় ভিত্তিক।
এখানে আপনি একটা বিষয় বোঝালে বুঝতে পারবেন। যেরকম এই যে এখানে বিষয়টা, এই যে এখানে বলছে বিষয় ভিত্তিক রাশিয়ান ভোকাবুলারি প্রায় 3,000 সব প্লাস। রাশিয়ান শব্দ, বাংলা উচ্চারণ, ইংরেজি উচ্চারণ, বাংলা অর্থ, ইংরেজি অর্থ। এখানে এই যে শব্দটা, এরপরে বাংলা উচ্চারণ সেমিয়া, সেমিয়া অর্থ পরিবার, ঠিক আছে। এই যে ইংরেজি উচ্চারণ পরিবার উচ্চারণ দেওয়া হয়েছে। এবং বিষয় ভিত্তিক যেরকম একটা ফ্যামিলি, পরিবার ভিত্তিক, এখানে পিতা, পরিবার, মা বাবা, ছেলে, ভাই বোন, স্ত্রী, এগুলো হচ্ছে পরিবার ভিত্তিক। দাদা নানি, চাচা চাচি, এগুলা এরকম 50টা শব্দ দেওয়া রয়েছে পরিবার ভিত্তিক। এরপরে আমাদের ফুড, খাবার, খাবার ভিত্তিক, যেরকম ইয়ের অর্থ খাবার, খাবার ভিত্তিক রয়েছে 50টা। খাবার, দুধ, চিনি, তারপর লবণ, চা, রুটি, কফি, এই জাতীয়। আশা করি আমাদের বই সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা আপনার চলে এসেছে। আপনারা চাইলে আমাদের বইটি অর্ডার করতে পারেন। এবং বইটি অর্ডার করার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে না। বইটি আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ বুক উইথ ফারুক, এটার ওয়েবসাইট আমাদের। ওয়েবসাইট দেখে আপনারা বই নিতে পারেন। ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে আপনার আমাদের বই সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। আমাদের ক্লাস শিডিউল, শিক্ষার্থীদের বই বিতরণ সবকিছু রয়েছে। চাইলে আপনারা অর্ডার নাও বাটনে ক্লিক করে এখানে গিয়ে যেহেতু আমাদের বইটি আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি পাবেন, আপাতত এটা অফার চলতেছে, অফারের কারণে ফ্রি পাবেন। এবং বইটির প্রাইস ছিল 1250 টাকা, আমরা অফার প্রাইসে 700 টাকায় দিচ্ছি। এখানে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে 2 সংখ্যা উল্লেখ করে নিশ্চিত ক্লিক করলে আমাদের আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল পরিদর্শন করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এমডে ফারুক আহমেদ। এখানে আমাদের বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টের ক্লাস ব্যবস্থা রয়েছে, স্টুডেন্টের কথোপকথন রয়েছে। যেরকম ভিডিওটা, আমাদের স্টুডেন্ট কথা বলছে, আমাদের স্টুডেন্ট কথা বলছে। আশা করি এগুলো লক্ষ্য করেছেন আপনারা। আপনারা চাইলে আমাদের বইটা অর্ডার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। তো সবাই ভালো থাকবেন।